মাঝে মাঝে প্রায় 3-4 মাস হয়ে গেছে ওকে নুডলস বানাচ্ছি না। বাচ্চাদের এত ভক্ত নুডলস বলো চাউমিন বলো, কিন্তু সবসময় তো দোকান থেকে কেনা সম্ভবও নয়, আর এটা বাজের অভ্যাস। তাই মনে করে আজ করবো না, কাল করবো, কাল করবো না, এই করে করে প্রায় 3 মাস পর আজকে তাকে নুডলস করছি। একটা ডিম দেওয়া হয়েছে, আরেকটা দিয়ে দিচ্ছি। বলছে বেশি করে আমার নুডলসে ডিম থাকবে। আজকে ঠিক আছে, দোকানের মতনই তোকে করবো। আজকে করছি সবজি দিয়ে, কিন্তু আরও কিছু সবজি দেওয়া যায়, বিনস বলো, ক্যাপসিকাম বলো, কিন্তু সেটা তো আর ঘরে সবসময় তো সম্ভব নয়। এখন সবসময় বাজার যাওয়াও সম্ভব নয়। তার জন্য আমি কি করছি, ডিমের পোস্টটাকে আগে, পোস্ট বলবো না, ভুজিয়া, এটাকে একদম ভালো করে ভুজিয়াটা তৈরি করতে হবে। ভুজিয়াটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখলাম, এটা আস্তে আস্তে হতে থাকে। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু হলুদ ছাড়া হবে। এই আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গেই দেখো কি সুন্দর আলুটাকে দিয়েছি। এবার পেঁয়াজও গ্রেটারের সাহায্যে করে নিয়েছি, সব একদম ঝিরিঝিরি করে করে নিয়েছি। এটা ভাজার জন্য অপেক্ষা করতে হবে। আর দিচ্ছি গাজর, বেশ এটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এটা দেখলেই যেন ওরা বলা ভালো হয়েছে। এর সঙ্গে দিচ্ছি একটু লঙ্কা, যেহেতু কুচিয়ে দিলে ভালো হতো, কিন্তু সে কোচানোটা হলে ঝাল হবে বলে খাইনি, ঝাল হলে খাবে না। এর মধ্যে আমাকে আরেকটু অয়েল দিতে হবে। এটা না বাটার দিয়ে করলেও দারুণ হয়। আমি বাটারের বদলে একটু কাটিয়ে ভেবেছি ঘি আর সাদা তেল দিয়ে করব। বাটার এটার মধ্যে যদি একটু ঘিয়ের গন্ধ পেলে না আরো টেস্টি টেস্টি হবে। বাটার নেই, তখন বললাম আলাম দাঁড়া, আজকে তোকে এত সুন্দর করব, এই ঘি দিয়ে করছি। ঘি দিয়ে আর একটু সাদা তেল দিচ্ছি, দুটো মিক্সড করছি। তেলটা এখানে মাপ দিয়ে দিচ্ছি, যেহেতু আগে একটু দেওয়া আছে। এটা বেশ, এখানে আমার নুনটা অ্যাড করা হয়নি। এর মধ্যে আমি নুন দিচ্ছি, আজকে কোনো সস দেব না, কারণ যেহেতু ঘি দিয়ে করছি। খুব সুন্দর এটা, দেখো বেশি ভাজা কোনো দরকার নেই। আর এখানে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নুডলসটাকে আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি। এই দেখো, নুডলস না ইউপি কি বলে তা জানি না, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে একবার নাড়িয়ে ওর মধ্যে একটু মশলা দিতে হবে। আর তোমরা জানো নুডলসের মধ্যে, ম্যাগির মধ্যে তো মশলা থাকে। আমি একদম 2 প্যাকেট নুডলস নিয়েছি। এই দেখো, এটা জলটা একটু হাই করে ভাজতে হবে। এর মধ্যে আমি নুডলসের মশলাটা কেটে রেখেছি, এর মধ্যে কিন্তু সমস্ত কিছু মশলা দেওয়া আছে। এটা আরও তোমরা যদি বেশি মশলা খেতে পারো তো 2 প্যাকেট দিতে পারবে। আমি 2 প্যাকেট নুডলসের মধ্যে 1 প্যাকেট দিয়েছি, কেন মশলাটা তো ভালো নয়। নিজেদের যাই খাওয়া হোক না কেন, আগে শরীরটাকে ঠিক রাখতে হবে। খেয়ে যদি হাইফাই করে যদি অসুস্থ হওয়া পড়ার থেকে অল্প খাওয়াটা কিন্তু খুব ভালো। এখানে আমি ডিমটাকেও এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখো বেশ সুন্দর হয়ে গেছে, আমার অমলেটটাও হয়ে গেছে। এবার বাকিটা আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার বাটিতে ঢেলে সার্ভ করে চামচ দিয়ে দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার। এটা 10 বাক্সে প্যাকে করেও নিয়ে চলে যাওয়া যায়। একটা ইলেকট্রিক কেটলি সাথে রাখবে, একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু তার উপরে নুডলসের মশলা দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। আর কাঁচা পেঁয়াজ শসা তো ব্যাগে করে ছুরি নিয়ে গেলেও কাটা যায়। দেখো আমার নুডলসটাও তৈরি হয়ে গেল।
সন্ধ্যার টিফিন। হ্যাঁ, বাইরে গিয়ে কেনার কোনো দরকার নেই, ঘরেও সুন্দরভাবে খাবার তৈরি করা যায়, কিন্তু একটু সময়ের দরকার। আবার কী বলতো, রান্না করতে করতে এই বাসন পরিষ্কার করো, গ্যাস পরিষ্কার করো, বাইরে থেকে আনলাম, খেলাম, প্যাকেট ধরে ফেলে দিলাম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, সঙ্গে থেকো।